আবির্ভূত হন তিনি নিজেই। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব জনিত ভক্তকে কি বলছেন সর্বধর্ম সমন্বয় নিয়ে? চলুন দেখে নিন। ज्ञान कर्म पाप पुण्य तारतम्य साधनम् बुद्धि वाच साक्षी रूप सर्वकर्म भाषणम् तं नमामि देव देवम्। আন্তরিক হলে সব ধর্মের মধ্য দিয়ে ঈশ্বরকে পাওয়া যায় না, ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাস্ত্রবিদরাও ঈশ্বরকে পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে, বেদান্তবাদীরাও ঈশ্বরকে পাবে। মুসলমান, খ্রিস্টান এরা সকলেই পাবে। কেউ কেউ আবার ঝগড়া করে না, ঝগড়া করে। এরা বলে আমাদের শ্রীকৃষ্ণের ভজন না করিলে কিছুই হবে না, আমাদের মা কালীর সাধনা না করিলে কিছুই হবে না, আমাদের খ্রিস্ট ধর্ম না নিলে কিছুই হবে না। এসব বুদ্ধির কি নাম জানা গা? এসব বুদ্ধির নাম হলো মতুয়ার বুদ্ধি গা, মতুয়ার বুদ্ধি। অর্থাৎ আমার ধর্মটাই ঠিক আর সকলের ধর্ম মিথ্যা গা, মিথ্যা। এ বুদ্ধি খারাপ। আমি তোমাদের একটা গল্প বলি শোনো। একদিন একটা লোক বাচ্চি থেকে ফিরে এসে বললেন, আমি ওই গাছতলার নিচে একটা সুন্দর লাল রঙের গিরগিটি দেখে এলাম। তাই শুনে আরেকজন বললেন, আমি তোমার আগে গিয়েছিলাম গা, সে লাল কেন হবে গা, সে তো সবুজ। তাই শুনে আরেকজন বললেন, আমি তোমাদের সবার আগে গিয়েছিলাম গা, সে লালও নয় সবুজও নয়, সে তো নীল। আরো দুজন ছিল, তারা বললেন হলদে, পাংশে, নানা রঙ। তাই শুনে নিজেদের মধ্যে ঝগড়া বেঁধে গেল, ঝগড়া। তারা জানে আমি যেটা দেখেছি সেটাই ঠিক। তাদের ঝগড়া শুনে আরেকজন বললেন, ব্যাপার কি? যতক্ষণ সব শুনলেন, সব বিবরণ শুনে যখন বললেন, আমি ওই গাছতলাতেই থাকি আর ওই জানোয়ারটাকে চিনি। তোমরা যে যা বলছো সবই সত্য। ও গিরগিটি, সে কখনো লাল, কখনো সবুজ, আবার কখনো নীল, আবার কখনো দেখি কোনো রঙই নেই, একেবারেই নির্গুণ, একেবারেই নির্গুণ, একেবারেই নির্গুণ।
देव राम कृष्ण शरण सर्वधर्म सत्य तत्व देश सिद्ध গ্রীষ্মের এক দুপুরে সূর্যের তাবদাহে এক কৃষক যখন তার শুকনো খটখটে মাটিকে সবুজ করবার নেশায় মত্ত হয়ে আচ্ছা এই পৃথিবীতে চির সবুজ করে রাখার দায় কি শুধুই কৃষক সমাজের? চলুন এই প্রশ্ন চিহ্ন নিয়েই আমরা নাটকের মূল অংশে প্রবেশ করি। গামছা খুলে যাবেন এই খুঁটি ফাটা রোদ্দুরে কোদাল চালিয়ে গলাটা শুকিয়ে আসছে। ও একটু যদি জল পেতাম, ও একটু যদি জল পেতাম, কৃষ্ণায় আমার গলা শুকিয়ে আসছে। ও একটু জল, একটু জল। ওই ওই ঝুমরিটা যে কোথায় গেল? জল জল, এ ঝুমরি, ঝুমরি, এ ঝুমরি কোথায় গেলি মা? জল জল, গলাটা আমার শুকিয়ে আসছে। জল। জল এনেছিস? জল এনেছিস? কোথায় তোর জল? দে জল। জল নয় বাবা, আমি বলেছি জল খাবার এনেছি। এই নাও শুকনো মুড়ি আর কাঁচা লঙ্কা। জল? জল খাবার এনেছিস? জল খাবার? নিকুচি করেছে তোর জল খাবার। তোর ছাড়ে। আমি কি করবো বাবা? আমি জল আনতে গেলে ওরা শুধু বকে। ওই বন্দিপাড়ায় জল আনতে গেল, কেউ আমাকে এক ফোঁটাও জল দিল না। আমি কি করবো বাবা? আমি কি করবো? আমি কি করবো? আমাকে জল আনতে গেলে ওরা শুধু বকে। আমি কি করবো বাবা? আমি কি করবো? আমি কি করবো বাবা? আমি কি করবো বাবা? ওই ঋষিকা তোর বোনটা দিলে বাপু আমি আর নিতে পারি জল খাবে? জলের জন্য খুঁজে খুঁজে এখানে এলাম। কই খাও একটা টুকু জল পেলাম না রে ভাই কোরআন। কোথাও পেলাম না। কোরআন, ও কোরআন, আয় ওই জায়গায় একটা ডোবা দেখা যাচ্ছে না? চল ভাই, পেয়েছি পেয়েছি চল। ওরে বাবা!
একদিন দুপুরবেলায় রহিম তার বোনকে নিয়ে বাজারে যাচ্ছিল। কয়েক ক্রোশ দূরে তাদের হাট, মাথার উপর তীব্র সূর্যের তাপ, রাস্তার পাশে না আছে গাছ, না আছে জলের কল। ঠিক তখন সাবিনা জলের জন্য বায়না শুরু করলো। সাবিনা, সাবিনা, চুপ হয়ে যায়। জল 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 কোথায় ভাই? জল 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 কোথায় জল ভাই? জল কে? এখানে একটা পাম্প দেখা যাচ্ছে না? দেখি তো। তুই দেখ 14 বার ধরে না, এখানে কোনো জল নেই। জল কোথায় ভাই? জল নেই, নেই, নেই। কোথায়? ওখানে ওখানে আরেকটা পাম্প দেখা যাচ্ছে না? দেখি তো, ওখানে পাওয়া যায় কিনা? না না, এখানেও কোনো জল নেই। জল কোথায় ভাই? জল জল ভ্যান ভ্যান, তুই এখানে ছাড় ভ্যান। আমি জলের জন্য খোঁজ করছি। আমি এক্ষুনি আসছি আসছি আসছি। আমি সে বড়টা কেমন হচ্ছে? আমি কি করব? তোকে বলছি একটু জলের আশায় সাবিনা কচু গাছের ডোবা দেখে কচু গাছের দিকে এগিয়ে যায়। ক্রমশ কচু গাছের দিকে এগিয়ে যায়। জলের উঠবি না ওখানে সামনে। তোরা বস না রে, আরে বস না কেন? বাবু আরে পড়ে যাস গো। এই ওরা আন্টি এই কচুগা এই সিগা কচুগা এই ম্যাডামকে ডাকতে ডাকো ডাকো এই সিগা এই যাচ্ছো ওই তুই এদিকে আয়। আরে বুঝতে মানে কিছু হয়নি। আরে আছে শুধু ফিরে আসি কত সাবিনা, ভ্যান 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 ভ্যান, কোথাও একটু জল পেলাম না রে ভ্যান। ভ্যান, কোথাও একটু জল পেলাম না। চোখ খোল ভ্যান, চোখ খোল ভ্যান, চোখ খোল। কোথাও একটু জল পেলাম না রে। কোথাও একটু জল পেলাম না। কোথাও একটু জল পেলাম না আমার ভ্যানের জন্য। কোথাও একটু জল পেলাম না। দিক 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 আপনাদের। আপনারা বড় মানুষ, নিজেদের আখেরি গোছাতে গাছ কাটছেন। যেখানে যত জলাশয় আছে সব বুঝিয়ে ফেলছেন, গড়ে তুলছেন বড় বড় ইমারত, কলকারখানা, অট্টালিকা। বৃষ্টি নেই, মাটির তলার জলও প্রায় শেষ। ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার এই ছোট্ট ব্যাংকে। কি দোষ করেছিল ও, যার জন্য আমি আমার এই ছোট্ট ব্যাংকে হারিয়ে ফেললাম। আমি আমার এই ছোট্ট ব্যাংকে হারিয়ে ফেললাম। আমি আমার এই ছোট্ট ব্যাংকে হারিয়ে ফেললাম। কিছুদিন পর ছোট্ট মার্গারেটকে নিয়ে তার মা এলিজাবেথ
স্কুলে যাচ্ছিল। পথ চলতে চলতে হঠাৎ মার্গারেটের কি হলো চলুন দেখি। এত ছটফট করছিস কেন? একটু তো শান্ত হয়ে চলতে পারিস। দেখছিস তো চারপাশে এত গাড়ি ঘোড়া, কখন যে কি হয় কেউ কি বলতে পারে? আমার লক্ষ্মী মেয়েটা আর কাছে আয়। আমার মেয়েটাকে আমার শরীরের সমস্ত রক্ত আপনাদের দিয়ে দেব, তার বিনিময়ে আমায় একটু জল দিতে পারেন। একটু জল ফেলে হয়তো আমার মেয়েটা বেঁচে যেতে পারে, বেঁচে যেতে পারে। আয় গো, একটু জল দিতে চাইছি, একটু জল। না না, আমাকে থেকে বাঁচাতেই হবে, একটু জলের খোঁজে আমাকে যেতেই হবে। তুই খা, আমি এক্ষুনি আসছি, এক্ষুনি।
জল কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, ও সবাইকে আমরা বুঝবো। পারবে না তোমরা? আমরা নিশ্চয়ই পারবো। ম্যাম আপনি একবার ওই গানটা করুন। কোন গানটা বলো তো? আমরা হতাশায় ভেঙে পড়লে আপনি কি গানটা গান? চলো শুরু করি তাহলে। সুচি ভাই দিনকাল পড়েছে কি বলবো দিদি, আমার মেয়ে লেখাপড়া গান বাজনা সব কিছুতেই আমায় কিছু বলতেই পায় না। আমার ছেলে বলছে দাঁড়া বলছে আমার ছেলে ভাই বলছে বলো শুনেছি সেই মৃত্যু পাড়ার ঘটনাটা শুনিসনি? শুনিসনি কোন? আরে সেই যে মৃত্যু পাড়া ওর বউটা দুটো বাচ্চা ছাইড়ে ওই যে মেলার সঙ্গে বলছি চালিয়ে গিয়ে গল্প করছি, আর ও তো জল নষ্ট হচ্ছে। চল কাকিমাকে বলি। এই যে কাকিমারা, করে গল্প করতে পারো নাকি? দেখছো না কত জল নষ্ট হচ্ছে? তোমরা কি জানো না এই জলের জন্য কত মানুষের জীবন হারাচ্ছে? ভুল হয়ে গেছে বাবা, আর হবে না। ভাল হয়েছে বাবা, আর হবে না। আরে ওই দিদিমণির বেটি দিদিমণি ওই ছেলে মেয়েগুলোকে এত জল জ্বালা বলে খেপিয়ে তুলছে কেন বল দেখিনি? কি জানি, তুই পড়াতেছিস পম্পি, তুই বল, তুই পড়াতেছিস, পড়াবি
বল তুই পড়াতে এসেছিস পড়াবি, কে গাছ কাটলো, কে গাছ লাগালো, কে জল নষ্ট করলো, তোর তাতে কি? কি তুই বল। একদম ঠিক বলেছ, একদম একদম তুই বল। তবে যাই বলো এই বিষয়ে তেজন ছিল না, দিদিমণি না হয় এগিয়েছে। না একটা কথা শোনো, আমার বোন রাজস্থানে সেখানে এসে বলেছিল বটে সেখানে খুব জলের প্রয়োজন, তা দিদিমণি এগিয়েছে। তো রত জ্বলছে কেন রে? চলবে কেন লো, চলবে কেন? আমি বাইরে গিয়ে 2 পয়সা ইনকাম করেছে, দেয় না শুনে যে আমাকে পা পড়ে না। ওরে পড়াবো কি? তুই কি ভেবেছিস আমার টাকা নেই? আমারও টাকা আছে, কিন্তু অহংকার দেখানোর মতো রুচি আমার নেই। আরে বন্ধু, রুচি দাঁড়া রে, দাঁড়া দাঁড়া। হ্যাঁ, হরির বর কথাটাই তো বলা হলো না। বাবা রে বাবা, হাবির বেড়াতে ওদের মধ্যে দৌড়াতেও পারি না। আসছি না ভক্তি, আসছি। তোয়ালা পরে ফাটিয়ে দিয়েছে। আহারে আরে ভেতরে প্যান্ট বাচ্চু তো। আরে না বা মাইক্রোফোন তো আরো নামবে, মাইক্রোফোন তো আরো নামবে। কিভাবে স্নান করবো, আমি কিভাবে ব্রাশ করবো, তোরা শেখাবি আমাকে? কোন স্কুল থেকে এসেছিস রে তোরা? ভাগ এখান থেকে, মন্দির পড়াশোনা করবি দিয়ে কাজে দেবে। আমরা রাধা বল্লভপুর শিশু ভারতী মিশন স্কুল থেকে এসেছি। আমরা পড়াশোনা করি ও তার সাথে কাজও করে থাকি। আমাদের স্যার ম্যামেরা শিখিয়েছে, এটাই আমাদের ধর্ম। আর তুমি যদি এইভাবে জলের ভুলভাল ব্যবহার করো, আমরা একবার নয়, আমরা বারবার দেখবো। আমরা একবার নয়, আমরা বারবার করবো। তুমি কি জানো তোমার নষ্ট করা জলে কতজন মানুষের জীবন বাঁচতে পারে? তোমাকে 5 ঘন্টা জল খেতে না দিলে তবেই তুমি যজ্ঞ হবে। তুমি কি জানো মহারাষ্ট্রে ট্রেনে করে গিয়ে 15 কিলোমিটার খাবারের জল আনতে হয়? তুমি কি জানো রাজস্থানে 1 লিটার জলের দাম 500 টাকা? আমি তো এত কিছু জানতাম না।
বৃষ্টি হবে না, বৃষ্টি না হলে আমরা অনেকটা জল পাবো না। যদি বৃষ্টি হয় সেই বৃষ্টির জল আমরা বাড়ির ছাদে বা বাড়ির পাশে চৌবাচ্চা তৈরি করে সেখানে জমিয়ে কাপড় কাচা, বাসন মাজা, অন্যান্য গাছে জল দেওয়া অনেক কাজ করতে পারবো। আমি সব ঠিকঠাক বলছি তো? হ্যাঁ, তুমি সব ঠিকঠাক বলছো। আর জল অপচয় করবো না রে। আর একটা কথা সব সময় আপনারা মনে রাখবেন, প্রকৃতিকে প্রকৃতির মতন বাঁচতে দিন। আমরা প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতিও একসময় আমাদের রক্ষা করবে। অনেক বড় ভুল হয়ে গেছে রে। আজ তোদের সঙ্গে এই কাজে যোগ দিতে চাই, তোরা আমাকে নিবি তো? হ্যাঁ, সে তো খুব ভালো কথা। এবার তোমার মতো যদি সবাই আমাদের হয়ে এগিয়ে আসে তাহলে তো এই জল সংকটটাই হবে না। আপনারা কি জানেন 1 লিটার কোকোকোলা তৈরি করতে 8 লিটার খাবার জল নষ্ট হয়? তাই আমরা ওই ঠান্ডা পানীয় আর খাবো না। আপনারাও প্রতিজ্ঞা করুন খাবেন না। হ্যাঁ, ওদের তৈরি ঠান্ডা পানীয় যদি আমরা না খাই একসময় এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। ফলে ওদের আমরা হাতে না মারতে পারলেও পাতে মারবো। তোমরা খুব সুন্দর কথা বলতে শিখেছো তো, কিন্তু একটা জিনিস তোমরা ভুলে যাচ্ছ। কোন বিষয়টা? কোন বিষয়টা ম্যাম? তোমরা কি জানো টাইম কলগুলো থেকেই বেশি জল নষ্ট হয়? তাই টাইম কলগুলোর সুইচের প্যাটার্ন যদি বদলে ফেলা যায় তাহলে অনেক সমস্যার সমাধান হয়। সেটা কি হচ্ছে ম্যাম? তোমরা কখনো রেল স্টেশনে গেছো? হ্যাঁ, গিয়েছি। রেল স্টেশনে দেখবে কলগুলোর একটাই সুইচের প্যাটার্ন, পুশ অন অ্যান্ড অফ। তাই যতক্ষণ চাও ততক্ষণ জল। আমাদের সরকার যদি সুইচের প্যাটার্নগুলো বদলে ফেলে দেয় তাহলে অনেক সমস্যার সমাধান হবে আর অনেক হাজার হাজার লিটার জল আমরা সঞ্চয় করতে পারবো। কিন্তু ম্যাম, সরকার কি আমাদের এই প্রার্থনা শুনবে? অবশ্যই শুনবে। তোমাদের এই সৎ নিষ্ঠা, সৎ প্রচেষ্টা, সৎ পরিশ্রমের বার্তা যদি সরকারের কাছে পৌঁছে দেওয়া যায় তাহলে দেখবে অনায়াসে একদিন না একদিন দেখতে পাবো সারা বিশ্ব জুড়ে একটাই সুইচের সিস্টেম, পুশ অন অ্যান্ড অফ, পুশ অন অ্যান্ড অফ। আপনারা আমাদের গুরুজন। আপনারা কি কখনো ভেবে দেখেছেন আমাদের জন্য কি রেখে যাচ্ছেন? টাকা, গাড়ি, বাড়ি, সোনাদানা, সম্পত্তি, কিংবা সরকারি ও বেসরকারি চাকরির প্রলোভন? এসব কিছুই সরকার চায় না। চায় না আমাদের 5G, চায় না আমাদের হাই স্পিড নেটওয়ার্ক। আমাদের জন্য শুধু একটু জল, সবুজ পৃথিবী রেখে যান। আমরা জল চাই, আমরা প্রাণ চাই, 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 আমরা জল চাই, আমরা প্রাণ নাটক আছে আরেকটা আছে সেটা অরুণ বরুণ কিরণমালা, এটা শুধু ছাত্রছাত্রী। ম্যাডামরা নেই, তাই তো? এখনো কি তোমাদের চৈতন্য হবে না গান? এখনো কি তোমাদের চৈতন্য হবে না গান? তোমাদের চৈতন্য, তোমাদের চৈতন্য, তোমাদের চৈতন্য। শান্তি শোক সর্বজীব জন্ম ভীতি নাশনম তং নমামি দেব দেব রামকৃষ্ণ ঈশ্বরম। ধর্মহান ভারতম ধর্ম কর্ম ভারতম লোক ধর্ম চারণম চ সর্বধর্ম কোবিদম ত্যাগেহি সর্বনিত্য পাবনম পঙ্কজম তং
नमामि देव देव रामकृष्ण शरणं तं नमामि देव देव रामकृष्ण शरणं तं नमामि देव देव रामकृष्ण शरणं। হ্যালো, এরাই আপনার আমার বাড়ির ছোট ছোট কচি কাচারা। ওরা কিন্তু বুঝেছে জলের গুরুত্ব, জলের প্রয়োজনীয়তা। আর আপনারা ওদের এই ক্ষুদ্র প্রয়াসের দ্বারাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আগামী দিনে জল আমাদের কাছে একটা দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে, যেখানে আমরা প্রাণ ভরে বিশুদ্ধ জল হয়তো পান করতে পারবো না। তাই ওরা এই জলের প্রয়োজনীয়তা অনুভব করে আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছেন ওদের জন্য প্রাণোজ্জ্বল এক পৃথিবী রেখে যেতে। তাই আমাদের শিশুভারতী মিশন স্কুলের পক্ষ থেকে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তখনই সার্থকতা লাভ করবে যদি আপনারা এদের এই আর্তনাদ মেনে নেন এবং প্রত্যেকেই জল সঞ্চয় করেন এবং অন্যদের বোঝান। এখানেই আমাদের একাঙ্ক নাটক শেষ করছি। নমস্কার। নাটক শেষ।